কথায় বলে মাছে ভাতে বাঙালি। তো তোমরা দেখতে পাচ্ছ পিকচারটা, এখানে পদ্মার ইলিশের ছবি দিয়েছি। এই পদ্মার ইলিশ নিয়ে বাংলাদেশের কি গর্ব! ভারতকে পর্যন্ত বলে ইলিশ পাঠাবে না। বাঙালি যেন মাছ ভাত না খেলে মরে যাবে, ওদের প্রত্যাশায় যেন আমরা বাঙালি বেঁচে আছি। তো বন্ধু, টোলটা দেখো, প্রতিদিন প্রায় আমি ইউটিউব চ্যানেল খুলি বা ফেসবুকে দেখি, প্রত্যেকটা দিন প্রায় কমেন্টে লেখা আছে পদ্মার ইলিশ পাঠাবো না, আমরা স্বেচ্ছায় পাঠাচ্ছি। কে তোমাদেরকে পাঠাতে বলেছে ইলিশ? বাঙালি কি খায় না ইলিশ কোনো দিন? গঙ্গার ইলিশ নেই, ডায়মন্ড হারবারের ইলিশ নেই, হলদিয়া ইলিশ নেই? কে পাঠাতে বলেছে? বাঙালি পারবে, ইলিশ না খেয়ে থাকতে পারবে পদ্মার। বাঙালিকে এই চ্যালেঞ্জটা যেন না নিতে হয়। বাঙালি খুব বেশি বুদ্ধিমান তোমাদের চেয়ে, আর টোল করে বাঙালিকে এইভাবে অপদস্থ করা তোমাদের ঠিক নয়, ভারতকে অপদস্থ করা ঠিক নয়। প্রত্যেকেরই দরকার বিপদে আপদে। তোমরা যেমন আমাদেরকে সাহায্য করো, আমরাও বিনিময়ে তোমাদেরকে সাহায্য করি, তার কথার কি আছে? সাহায্য করার পর পেট পেট করে কথা শোনানোর কি আছে? যেন এই টোলগুলো শুনতে না হয়। এইভাবেই যারা বাংলাদেশের ভিডিও করে আমরাও তো তাদেরকে লাইক করি, তাদেরকেও ভালোবেসে তো লাইক করি। তারা কি বোঝে না যে এগুলো অন্যায় জিনিস করছি আমরা? তো যাই হোক, এই কথাগুলো যেন না বলা হয়, তাহলে প্রত্যেকের ভারতবাসী হিসেবে আমাদের খারাপ লাগবে এই অপমানজনক কথাগুলো সহ্য করতে। তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আর ভারতবর্ষকে যদি ভালো লেগে থাকে, আর যদি ভারতবর্ষের মাটিতে জন্মগ্রহণ করো, আর যদি বাঙালিকে জন্মগ্রহণ করাতে চাও এই বাংলার মাটিতে, বাংলার মাটিকে যদি ভালোবাসো, অবশ্যই এই ভিডিওটা লাইক করে বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার। ততক্ষণ তোমাদের সুস্থতা কামনা করে ভিডিও চেক করছি, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।